2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। কাউন্সেলিং শুরু হচ্ছে 14 তারিখ থেকে। আগস্টের 14 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে, পুরোটাই ধাপে ধাপে হবে। যে সমস্ত সাবজেক্টগুলোর বাকি আছে পুরোটাই ধাপে ধাপে হবে। তবে 14 তারিখ থেকে শুরু হচ্ছে সিএমএল লিস্ট, স্কুল লিস্ট, ইন্টিমেশন লেটার 10 তারিখে তোমরা পেয়ে যাবে এসএসসির ওয়েবসাইটে। আমি নোটিশটা আরেকবার দেখাচ্ছি। সমস্ত সাবজেক্টেরই কাউন্সেলিং হবে, যেগুলো বাকি আছে পুরোটাই কিন্তু ধাপে ধাপে হবে। যেভাবে 9-10-এর ভেরিফিকেশান শুরু হয়েছে, সবাই ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পেরেছে, একই রকমভাবে এখানেও কিন্তু ধাপে ধাপেই হবে, কিন্তু সবাই জেনে যাবে কার কবে কাউন্সেলিং। আর 10 তারিখেই ডিটেলস সন্ধ্যায় হচ্ছে পাওয়া যাবে। 10 তারিখ এসএসসির ওয়েবসাইটে সবাই তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। সিএমএল লিস্ট, স্কুল লিস্ট থেকে শুরু করে স্কুল লিস্ট, ইন্টিমেশন লেটার, সিএমএল লিস্ট, সব প্রত্যেকটা সাবজেক্টেরই কাউন্সেলিং হবে। এই জন্য এখানে কিন্তু কোনো পার্টিকুলার সাবজেক্ট দেয়নি, কারণ যেটুকু বাকি আছে সবাই তোমরা ডাউনলোড করতে পারবে এসএসসির ওয়েবসাইট থেকে। সেদিনই তোমরা ডিটেলস পেয়ে যাবে, এখানে কিন্তু সেটাই বলেছে। আর এটা তোমাদের জন্য গুড নিউজ যে 3 মাস সবাই কিন্তু তোমরা টেনশনে ছিলে যে 3 মাস বন্ধ ছিল কাউন্সেলিং, ফাইনালি কিন্তু শুরু হলো। এবার শুরু তো হওয়ারই কথা ছিল, পুরোটা সুপ্রিম কোর্টের অর্ডার। আমি বারবার করে বলেছি এটা কোনো নর্মাল পরীক্ষা নয়, পুরোটা কিন্তু সুপ্রিম কোর্টের ভিত্তিতেই হচ্ছে। আর এই পরীক্ষাটা কিন্তু 2016-দের, মানে এই যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে চলছে না, 16 যদি ক্যান্সেল হয় কেন এটা হবে না, 16 যদি ক্যান্সেল হয়, আর এবার 16 ক্যান্সেল হয়েই তো এটা হচ্ছে। 16 ক্যান্সেল হয়েছে বলেই তো 25-এর জন্ম হয়েছে, তার মানে 25টা 16টা ক্যান্সেল হয়েছে বলেই তো 25টা হয়েছে। তা আর কয়বার ক্যান্সেল হবে, কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। আর পুরো প্রত্যেকটা স্টেপ সুপ্রিম কোর্ট জানে। তাহলে 25-এর পরীক্ষা নিল কেন? 25 যদি ক্যান্সেলই হয় তাহলে 16 কেন ক্যান্সেল করলো? যাই হোক, সেটা আলাদা বিষয়। 16টা ক্যান্সেল করে 25 হয়েছে, তাই 25-এর ক্যান্সেলের কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। সুপ্রিম কোর্টের ভিত্তিতে পরীক্ষা হয়েছে, আমি শুরু থেকেই বলছি পজিটিভ থাকো, নিয়োগ 100% হবে। আর সরকারও বলে দিয়েছে। আর কি বলে, শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে এটা আশা করি তোমরা বুঝে গেছো যে সুপ্রিম কোর্টের ভিত্তিতেই নিয়োগ হবে। সুপ্রিম কোর্ট অর্ডারে যা আছে সেভাবেই নিয়োগ হবে, তো যা আছে সেভাবেই তো নিয়োগটা শুরু হয়েছে। এই জন্য আমি শুরু থেকেই বলছি যে নিয়োগ কিন্তু 100% হবে। তো আশা করি তোমরা আজকের এই কি বলে নোটিশ দেখে তোমরা বুঝে গেছো যে নিয়োগ হচ্ছেই ফাইনালি। যেটা মনের মধ্যে একটা ভয় ছিল যে হয়তো হবে না, কি হবে, কাজ কিন্তু শুরু হয়ে গেল। 9-10-এরও ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা একটা পজিটিভ দিক। আর যাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে পিভিআর, মেডিকেল সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু স্কুলেও খুব তাড়াতাড়ি জয়েন করবে। মধ্যশিক্ষা পর্ষদ থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে। আর অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলেই কিন্তু যেদিন পাবে সেদিনই কিন্তু তোমরা জয়েন করতে পারবে, যদি সুযোগ থাকে স্কুলে জয়েন করার। তো অ্যাপয়েন্টমেন্ট, আরেকটা কথা বলছি, যাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্টের, এখন যেহেতু সমস্ত কিছু কমপ্লিট, তো স্কুলে তোমরা কিন্তু বলে রাখবে যে আমি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলেই আপনাকে ফোন করব। তো জয়েনিংয়ের ব্যাপারটা কিন্তু বলে রাখবে, না হয়তো দেখা গেলো এইচএম থাকলো না, নাহলে কিন্তু জয়েন করতে পারবে না। যত তাড়াতাড়ি স্কুলে জয়েন করা যায় তত তাড়াতাড়ি, কিন্তু চাকরি ব্যাপার আছে, নাহলে একদিন পরে মানে বিশাল ব্যাপার, অনেক লস, বেতন থেকে শুরু করে অনেক চাকরি জীবনে, ঠিক আছে। তো যতটা পারা যায় অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলেই, সুযোগ যদি থাকে সেদিনই জয়েন করো স্কুলে। একদিনও কিন্তু সময় কিন্তু কাটাবে না, চাকরি জীবনে ব্যাপার আছে না, এখন বুঝবে না পরে বুঝতে পারবে কী ক্ষতিটা করলাম একদিন পরে জয়েন করে। যাই হোক, এটা একটা গুড নিউজ যে খুব তাড়াতাড়ি জয়েনিং শুরু হবে, পুরোটাই ধাপে ধাপে হবে। 31শে আগস্ট কিন্তু টার্গেট, শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে এটা আশা করি তোমরা বুঝে গেছো যে 31 আগস্ট টার্গেট। যতদূর হয় হবে, বাকিটার জন্য এক্সটেনশনও হবে। তো 10 তারিখে তোমরা ডিটেলস পেয়ে যাচ্ছ। আর আরেকটা জিনিস আমি যা বুঝি, 11-12 যদি পুরোটা আগে কমপ্লিট হয় তাহলে কিন্তু 9-10-এর লাভ। 9-10-এর লাভ মানে 9-10টা, আমার মতে 9-10টা পরে হলেই ভালো হয়, কারণ এখানে সবাই জয়েন করে যাবে। এর ফলে 9-10-এ কিন্তু এখানে চাকরি পেয়ে গেলে, জয়েন করে গেলে 9-10-এ জয়েন করবে না। এর ফলে যারা ওয়েটিংয়ে ওখানে থাকবে তাদের কিন্তু লাভ। মানে ওয়েটিং হলেও, এক তো ওয়েটিং হলেও সবচেয়ে বেশি 9-10-এ লাভ, কারণ যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু যেমন 11-12-এ যেমন বাদ গেছে, এখানেও কিন্তু বাদ যাচ্ছে। আর বিশেষ করে এই যে রিভেরিফিকেশনের ব্যাপারটা এসেছে না এখন, কাস্ট সার্টিফিকেট,
তো এই কাস্ট সার্টিফিকেট কিন্তু অনেকেই কিন্তু ডুপ্লিকেট বাড়াবে, মানে ফেক সার্টিফিকেট বাদও হচ্ছে। তোমরা আশা করি দেখছো যে কী বলে সরকার কিন্তু এই রিভেরিফিকেশনের পর অনেক কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল করছে। তো এখানেও কিন্তু যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে অনেকেই নাকি যাচ্ছেই না ইসে 9-10 ভেরিফিকেশান, অনেকে যাচ্ছেই না, মানে ক্যান্ডিডেট যাচ্ছেই না ভেরিফিকেশানে। সেটা কী কারণে যাচ্ছে না সেটা ক্যান্ডিডেট জানে। তো 11-12 যেরকম লিস্ট তোমরা দেখেছো যে কারা কারা বাদ গেল, এখানেও তোমরা দেখতে পাবে ইন্টারভিউর আগে। তো আমি যেটুকু মনে করি বা আমার 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 মতে যে 11-12টা কমপ্লিট হলে 9-10টা একটু দেরি হলেই লাভ, এতে 9-10-এর লাভ, 9-10-এরই লাভ। যারা সমস্ত কিছু ডকুমেন্টস থেকে শুরু আছে, মানে ওই প্রসেসটা এটা কমপ্লিট হলে, ওটা একটু দেরিতে শুরু হলে ওই 9-10-এ যারা আছো তোমাদের কিন্তু লাভ চাকরির ক্ষেত্রে, চাকরিটা সুনিশ্চিত হবে বেশি। বিশেষ করে যারা একটু কম মার্কস আছে বা ইন্টারভিউ যদি খারাপও হয়, ওয়েটিং থাকলেও কিন্তু চাকরিটা পাওয়ার সম্ভাবনা বেশি যদি এটা পুরোটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে 11-12 কিন্তু আগে কমপ্লিট হবে, এটা মোটামুটি বোঝাই যাচ্ছে। তবুও ওটা পরে শুরু হলে কিন্তু 9-10-এরই বেশি লাভ। আরেকটা জিনিস আমি বলে রাখি, 38% ডিএ আজকে কিন্তু সরকার নোটিশ দিয়ে দিল ফাইনালি 38% ডিএ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে, মানে অক্টোবর থেকে স্যালারি পাবে। তো 11-12-এ 38% ডিএ নিয়ে প্রচুর স্যালারি হচ্ছে, প্রচুর স্যালারি 11-12-এ। তো যারা এখানে জয়েন করবে, যখন স্যালারির মজাটা পাবে যে 38% ডিএ নিয়ে এত স্যালারি, তখন কিন্তু 9-10-এ কিন্তু সে কিন্তু আর জয়েন করবে না। যখন স্যালারিটা মোটা অঙ্কের স্যালারি পাবে 38% ডিএ নিয়ে কত স্যালারি সেটা আমি ভিডিও দিয়েছি, দরকার পড়লে আমি আবার দেবো। তো এখানে যখন জয়েন করবে সে কিন্তু 9-10-এ যাবে না, 9-10-এ যাবে না। তো স্যালারি ব্যাপার আছে। তো মানুষ তো স্যালারির জন্যই চাকরি করে, যেখানে বেশি স্যালারি সেখানেই তো মানুষ যায়, তাই না? তো এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এখানে চাকরি করে ওখানে যাবে না স্যালারি যখন। তো এই জন্য বলছি অনেক ব্যাপার আছে, 11-12-এ যে চাকরিতে জয়েন করবে সে কিন্তু 9-10-এ যাবে না। আর সেম ক্যান্ডিডেট অনেকেই আছে 9-10 11-12 দু জায়গায় আছে, এটা পজিটিভ। তাই আমার মতে 9-10টা একটু পরে হলেই ভালো হয় আমার মতে। নিয়োগ তো হবে 100%, কিন্তু যা বোঝা যাচ্ছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মানে শুরু হওয়ার সম্ভাবনা আছে আগস্ট মাসেও হতে পারে, না হলে কিন্তু সেপ্টেম্বরও যেতে পারে সে 9-10-এর ইন্টারভিউ কিন্তু। যদি সব কিছু ঠিকঠাক থাকে আগস্টও হতে পারে শেষের দিকে, না হলে কিন্তু সেপ্টেম্বরে হবেই। তো যাই হোক, তোমরা ডিটেলস তোমরা দেখে নেবে, কী বলে 10 তারিখ।